হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু উচ্ছে। তো এই উচ্ছেগুলো দিয়েই আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি উচ্ছেগুলোকে বেশ পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব। মাঝখান থেকে এরকম দু টুকরো করে নেব উচ্ছেগুলোকে। আর এই যে দেখো, ভেতরে যে দানাগুলো রয়েছে, দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে দানাগুলোকে এইভাবে ফেলে দেব। তো শুধুমাত্র লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছের যে এত ভালো আর এত টেস্টি একটা রেসিপি হতে পারে, তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর সত্যি মানে আমি বলছি, ভীষণ টেস্টি হবে। তো যারা উচ্ছে খেতে পছন্দ করো তাদের তো ভালো লাগবেই, আর যারা উচ্ছে খেতে পছন্দ করো না তাদেরকেও আমার অনুরোধ রইল এই রেসিপিটা ট্রাই করার জন্য। দেখবে উচ্ছে তোমাদেরও ভালো লাগতে শুরু করেছে। তো এরকমভাবে উচ্ছেগুলোকে আমি দানাগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এবার উচ্ছেগুলোকে এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো সব উচ্ছে আমি কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিগুলোকেও আমি একটু মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নেব। এই উচ্ছের এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি। তোমরা কারা কারা উচ্ছে খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানে দেখো সমস্ত কিছুই আমার কাটা হয়ে গেছে। উচ্ছেগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলি কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু এরকম সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি আধখানা পেঁয়াজ কুচি। তো চলো এদিকে গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মায়ের একটা ছোট্ট কি সুন্দর কড়া। তো এই কড়াটাতেই আজকে এই উচ্ছের রেসিপিটা আমি বানাবো। তো উচ্ছে খেতে পছন্দ করো আর না করো, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো করো। তো দেখবে ভীষণ ভালো লাগছে। তেতো একদমই লাগবে না, মানে ভয় যদি লাগে যে তেতো লাগবে ভালো লাগবে না, তা কিন্তু একদমই নয়। তেতোও লাগবে না, আর ভীষণ টেস্ট হয় রেসিপিটা। অবশ্যই অবশ্যই করে বাড়িতে ট্রাই করো। তো এদিকে দেখো কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল, আর তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব। তো উচ্ছেগুলো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। তো উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে আরও একটু সরিষার তেল আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ফোড়নে একটা কাঁচা লঙ্কা, দুটো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছিলাম, আর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এদিকে যে কেটে রাখা আলু, পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা পুরো সবই একসাথে আমি এখানে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার কিন্তু আলু, পেঁয়াজ কলি, পেঁয়াজটা সবটাই কিন্তু একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এগুলো আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল।
তাতে কী হবে, আলু পেঁয়াজগুলো সবগুলো কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে এটা সেদ্ধ হতে থাক, আর আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। রান্না করতে করতে চারিদিকটা নোংরা হয়ে থাকলে আমার যেন আবার ভালো লাগে না, তাই সব সময়ই আমি রান্না করতে করতে চারিপাশটা কিন্তু পরিষ্কার করেই রাখি। তো চলো এবার ঢাকাটা খুলে একটু দেখা যাক সবগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ জলটাও একদম শুকনো মতো হয়ে এসেছে, আর আলু পেঁয়াজগুলি সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে আলু আর কেটে কেটে দিচ্ছি, তাতে কি হয় তরকারিটা কিন্তু বেশ ভালো টেস্ট হয়, মাখা মাখা দেখতেও হয়, খেতেও ভালো লাগে। তো এবার উপর থেকে আমি কিন্তু ভেজে রাখা উচ্ছেগুলোও অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে রেসিপিটা বানিয়ে নেব। এই রান্নায় কিন্তু আর অন্য কোনো মশলা আমি ইউজ করব না, শুধুমাত্র লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োতেই কিন্তু দারুণ একটা টেস্ট আসে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো উচ্ছের আজকের এই রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, আর এই একটা পদ থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। মানে তোমরা যারা যারা উচ্ছে ভাবছো পছন্দ করো না, তাদেরকেও আমি বলছি অবশ্যই ট্রাই করো, আর আমি কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। একবার হাই করে দাও তো। তো যাই হোক, এখানে দেখো আমি যে উচ্ছের আজকে রেসিপিটা বানিয়েছি সেটা তো প্রথমে এটা ট্রাই করব। তো এদিকে মা বানিয়েছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ। তো এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো কারা কারা চাইছো ঝটপট কমেন্টে জানাও। তো যাই হোক, একটু চচ্চড়িটা খেয়ে দেখা যাক। এদিকে ইলিশ মাছের তেলও নিয়ে নিয়েছিলাম। মানে সত্যি দারুণ হয়েছে। উচ্ছে চচ্চড়ি যে এত ভালো খেতে হয় সেটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। মানে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।